নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি প্রাচীন মায়াপুর, নিমাইয়ের জন্মস্থান। তো বন্ধুরা, এই নিমাইয়ের জন্মস্থান কোথায় এটা তো আপনারা সবাই জানেন, নবদ্বীপ ধামে। তো নবদ্বীপ ধামে নিমাইয়ের যে জন্মস্থান সেটাই আজকে আমি দর্শন করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও যতটা পারবো দর্শন করানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ত্রিবেণী স্টেশনে। আমার বাড়ি যেহেতু ত্রিবেণীতে, সেই জন্য আমি ত্রিবেণী স্টেশন থেকেই ট্রেন ধরবো। আমি ত্রিবেণী স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরবো। চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। প্রচুর ভিড় কিন্তু স্টেশনে। এখন আমি নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখানে দেখুন অনেক টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে প্রাচীন মায়াপুর যাব। আমিও একটা টোটোয় উঠে পড়লাম। টোটোয় জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা করে, আর সময় লাগবে 10 মিনিট। চলে এসেছি প্রাচীন মায়াপুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসব চলছে। পবিত্র দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। সেই দোল পূর্ণিমার দিন থেকেই এখানে শুরু হয়েছে মহোৎসব। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের ওপরে দেখুন লেখা রয়েছে শ্রীল জগন্নাথ মিশ্রের বাড়ি। এটি হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি, আর এই জগন্নাথ মিশ্র হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা। তো আমি আশ্রমের ভেতরে প্রবেশ করলাম, আর আশ্রমে দেখুন প্রচুর লোকজন এসছে, প্রচুর দর্শনার্থী ভক্তবৃন্দরা এসছেন, আর আশ্রমে কিন্তু হরিনাম সংকীর্তন চলছে। আশ্রমে প্রবেশ করে ডান দিকে হচ্ছে আশ্রমের মূল মন্দির, আর সামনাসামনি যে মন্দিরটা দেখছেন ওই স্থানেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আশ্রমে প্রবেশ করে একটি লেখা আমার চোখে পড়ল। এখানে কিন্তু হনুমান হইতে সাবধান এই কথাটা লেখা রয়েছে। তো আপনারা যখনই এই আশ্রমে আসবেন হনুমানের থেকে কিন্তু সাবধানে থাকবেন। চৈতন্য মহাপ্রভুর জন্মকুটিরের সামনেই দেখুন এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, অপূর্ব সুন্দর। আর এই হচ্ছে সেই বহু প্রাচীন পবিত্র নিম গাছ, যে নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, যার জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আর এক নাম নিমাই। আর এই নিম গাছের গোড়ায় দেখুন লক্ষ লক্ষ ভক্তরা মনস্কামনা করে গাছের গোড়ায় সুতো বেঁধেছেন। আর এখানে দেখুন প্রচুর সুতো আছে, প্রচুর। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আপনারা তো জানেনই, তাও একবার বলি। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায় অর্থাৎ দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের সময় সন্ধ্যাকালে নবদ্বীপ ধামের এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1533 খ্রিস্টাব্দে 14ই জুন মাত্র 47 বছর বয়সে শ্রীক্ষেত্র পুরীধামে তিনি পরলোক গমন করেন। দাম্পত্য সঙ্গী হিসাবে প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী এবং দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। এই গাছে দেখুন ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে সুতো বাঁধছেন। আর এই নিম গাছের গোড়াতেই এইখানে দেখুন এই মন্দিরটি রয়েছে। এইখানেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে সচীমাতার কোলে
শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর মূর্তি করা রয়েছে। চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে মন্দিরটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরের গায়ে দেখুন, মন্দিরের চূড়ার ওপর দিকটায়, মন্দিরের সামনে সব পোড়ামাটির কাজ করা রয়েছে। অপূর্ব সুন্দর কাজগুলো। মন্দিরের পাশ দিয়ে একটু হেঁটে এসেই মন্দিরের পেছন দিকটায় রয়েছে দেখুন, এখানে আরেকটি মন্দির রয়েছে। আর এই সাইডে এইটা দেখছেন, এটা রয়েছে পঞ্চবটী বন। আর এই পঞ্চবটী বনের মধ্যে দেখুন একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শিব মন্দির। আর এই মন্দিরের ভেতরে দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের ছবি রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন মহাপুরুষদের ছবি রয়েছে। আর মন্দিরের সামনেই এই দিকটা দেখুন রয়েছে এটা প্রিয়াকুঞ্জ। এখানে বিভিন্ন গাছপালা দিয়ে, ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহারের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর ভেতরে দেখুন এখানে একটা গোমাতার মূর্তি রয়েছে, সামনে অনেকগুলো খরগোশ, তারপরে ময়ূর, খুব সুন্দর করে বাগানটা সাজানো রয়েছে। এই হচ্ছে মূল মন্দির। তো চলুন বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশ করে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে নিই। মন্দিরে প্রবেশ করে মূল মন্দিরের সামনেই এই বিশাল বড় নাট মন্দির। আর এই নাট মন্দিরের ওপরের দিককার দেওয়ালে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলার ছবি দেওয়া রয়েছে। এছাড়াও রাধাকৃষ্ণ, গোপাল, সচিমাতা, জগন্নাথ মিশ্র, গৌর নিতাই, আরও বিভিন্ন মহাপুরুষদের ছবি রয়েছে। আর নাট মন্দিরের মাঝখানেই দেখুন এই বিশাল বড় একটি তুলসী মন্দির রয়েছে। আর এই দোল পূর্ণিমা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে এই তুলসী মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। নাট মন্দির পেরিয়ে এসেই এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত সুবিশাল কাঠের সিংহাসনে মাঝখানেই বসে আছেন সচিমাতা। সচিমাতার দুই সাইডে রয়েছে গৌর এবং নিতাই। সচিমাতার ডান দিকে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ মিশ্র, আর বাঁ দিকে রয়েছে রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর মূর্তি। গর্ভগৃহের সামনের দালানের বাঁ দিকে দেখুন এখানে রয়েছে দেবী তুলসীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ, আর খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখুন। মন্দির দর্শন করে বাইরে চলে আসলাম। মন্দিরের ঠিক সামনেই মন্দির প্রাঙ্গণে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে এখানে দেখুন একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আর এই মঞ্চেই এই হরিনাম সংকীর্তন হচ্ছে।
মন্দির প্রাঙ্গণে দেখুন এখানে একটা দোকান রয়েছে, আর এই দোকানে দেখুন বিভিন্ন দেবদেবতার মূর্তি বিক্রি হচ্ছে। এগুলো সব পিতলের মূর্তি, বেশিরভাগটাই রয়েছে গোপাল গৌরনিতায়ের মূর্তি। আর এখানে আপনারা আরও পেয়ে যাবেন গলায় পড়ার তুলসীর মালা, জপের মালা, জপের ঝোলা, বিভিন্ন বই, এখানে চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে গীতা ভাগবত সমস্ত কিছু আছে। আর মন্দির প্রাঙ্গণের পূর্ব দিকটায় দেখুন, এই দিকটায় রয়েছে গোশালা। এই গোশালাতেও কিন্তু প্রচুর গরু রয়েছে। আর তবে মায়াপুরের গোশালা কিন্তু বিশাল বড়। মায়াপুরের গোশালা আপনারা হয়তো দেখেছেন, আমার ভিডিওও করা রয়েছে একটা, বিশাল বড় বিশাল বড়। আমরা তো গোশালার ভেতরটা দেখলাম, এইটা হচ্ছে গোশালার বাইরের দিকটা, সামনেটা। আর সামনে দেখুন একটা বোর্ডে লেখা রয়েছে সচিমাতা গোশালা। আর গোশালাটা হচ্ছে দোতলা, ওপরতলায় গোমাতাদের খাবার রাখা রয়েছে। গোশালার সামনেই রয়েছে একটা বিশাল বড় মাঠ। আর এখানে দেখুন একটা সূর্যদেবের মূর্তি করা রয়েছে। এখানে 7টা ঘোড়া দেখুন, 7টা ঘোড়ার গাড়িতে সূর্যদেব ওপরে বসে রয়েছেন। সূর্যদেবের পাশেই এখানে আরেকটি বিগ্রহ রয়েছে দেখুন, এখানে রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের সেই দৃশ্যটা, অপূর্ব লাগছে দেখতে। তবে এইখানে দেখে মনে হচ্ছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, এখনো কিছু কাজ বাকি রয়েছে। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মূল মন্দির যেটা, সেটা দেখতে কি অপূর্ব লাগছে দেখুন এই গাছের মাঝখান থেকে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই জন্মস্থান আমরা দর্শন করলাম, সমস্ত মন্দির আমরা ঘুরে দেখলাম। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। চলুন এবার আপনাদের সেই কীর্তন একটু শোনাই।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে বাইরে চলে আসলাম। এর পাশেই হচ্ছে দেখুন জন্মস্থান ঘাট, আর এই হচ্ছে জন্মস্থান ঘাটে যাবার রাস্তা। তো চলুন সেই জন্মস্থান ঘাট আমরা একটু দর্শন করে আসি। এই হচ্ছে প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট। এইখানেই সকল ভক্তরা স্নান করতে আসেন, আর এখানে স্নানের জন্য ঘাটও রয়েছে। আর সামনের মাঝখানটায় দেখুন এই একটা চড়া পড়ে গেছে, লোকে কিন্তু একটু ঘুরে গিয়ে ওই চড়াটায় গিয়ে স্নান করছে। এই যে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির, এই যে সবচেয়ে বড় যে মন্দিরটা, এই মন্দিরটা দেখা যাচ্ছে মায়াপুরের। এই নিমাইয়ের জন্মস্থান ঘাট থেকে এসে এই যে নিমাইয়ের জন্মস্থান ঘাট, এই জন্মস্থান ঘাটের এই গঙ্গার পাড়ে দাঁড়িয়েই দেখা যাচ্ছে এই মন্দির। এই নিমাইয়ের জন্মস্থান ঘাটে এখানে দেখুন একটা সচিমাতার স্ট্যাচু রয়েছে। সচিমাতা নিমাইকে কোলে নিয়ে বসে আছেন এখানে। ছোট্ট নিমাই কোলে, সচিমাতার কোলে, আর সচিমাতা বসে রয়েছেন। তো বন্ধুরা, প্রাচীন মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।